বনে বসবাস করেও নিজের স্ত্রীকে প্রেমের সম্পদে সম্পন্ন রাখেন। শ্রীরাম বিবাহের প্রতিটা প্রতিজ্ঞা পূরণ করেন শ্রীরাম। ত্রিলোক সুন্দরীকে ত্রিলোকে সবচেয়ে বেশি সম্মান দেয় শ্রীরাম। স্ত্রী প্রেমে আবদ্ধ যিনি, ইনি হচ্ছেন আমার শ্রীরাম। যে কখনো কোনো অসত্য বলে না, না করে মিথ্যা প্রতিজ্ঞা, সেই শ্রীরাম যিনি দয়াও করেন আর উপকারও, কিন্তু তা মনে রাখেন না আর কখনো নিজের মাহাত্ম্যর কথা ভাবেন না। সেই শ্রীরাম যখন কেউ কোনো কুকর্ম করে, কোনো আপনজন যখন কোনো আঘাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করায়, তাও তাকে প্রেমের ভাষায় সঠিক পথে আনেন। সেই শ্রীরাম যে সীতার অন্তরে বিরাজ করেন, সেই শ্রীরাম। আর সীতা যার হৃদয়ে বাস করে, সে শুধুই শ্রীরাম। এখনই পিছিয়ে যাও রাবণ, নিজের হার স্বীকার করে নাও, ফিরে যাও শ্রীরামের কাছে আর শরণাপন্ন হও, কারণ শ্রীরামের থেকে তোমাকে রক্ষা শুধু শ্রীরামই করতে পারেন। আর যদি তুমি এরকম না করো, তোমার বিনাশ নিশ্চিত নিশ্চিত। তাহলে এতটা বিশ্বাস আছে তোর রামের ওপরে? তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এখন চাইলে আমি তোকে নিজের দাসী বানাতে পারি। তোকে আমি টেনে হিচড়ে আমার অন্দরমহলে নিয়ে যেতে পারি। তখন কি করবে তোর ওই রাম? শ্রীরাম হয়তো এখানে নেই, কিন্তু তার সমস্ত প্রেমের শক্তি আমার সাথে আছে। তোর এই অহংকার আমি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। যদি আমার প্রেম বিশুদ্ধ হয়, যদি আমার মনে সত্য থাকে, আর শ্রীরামের প্রতি আমার কর্ম আর ধর্ম আমি সম্পূর্ণ পালন করে থাকি, তাহলে এই তৃণ আমাকে রক্ষা করবে। যদি রাবণ এই তৃণ পেরিয়ে আমার কাছে আসে, তাহলে তখনই ভস্ম হয়ে যাবে। ত্রিলোক বিজয়ী রাবণের হাত থেকে এই তুচ্ছ ঘাস তোকে বাঁচাবে? প্রেমের ছোট্ট তৃণতেও এতই শক্তি থাকে যা সমস্ত ব্রহ্মাণ্ডেও পাওয়া যায় না। যদি সাহস থাকে তাহলে পেরিয়ে দেখাও। আমি এই তুচ্ছ ঘাসে মোটেই ভয় পাচ্ছি না, কিন্তু আমি নিজের প্রেম দিয়ে তোমাকে আমার রানী করতে চাই। 1 বছর সময় দিলাম আমি তোমাকে, ততদিন তুমি আমার বন্দিনী হয়ে এখানে থাকবে। আর তারপরে তুমি নিজে এই ঘাস পেরিয়ে আমার কাছে আসবে। তার আগেই শ্রীরাম এখানে আসবেন আর নিজের অনন্ত বাণ দিয়ে তোমার প্রতিটা পাপের বিনাশ করবেন রাবণ। সীতা আর রামের নিজেদের প্রেমে অটুট বিশ্বাস ছিল, আর যখন বিশ্বাস অটুট হয় সেখানে সাহায্য চলেই আসে। এই সময় উনি পেলেন ওনার পরম ভক্ত হনুমানকে। রাম আর লক্ষ্মণ বিভ্রান্ত ছিলেন,
তারা কারা এটা বোঝার জন্য হনুমান সন্ন্যাসী বেশে তাদের কাছে গেলেন। যখন তিনি জানতে পারলেন ইনি শ্রীরাম, ভক্তির আবেগে প্রবাহিত হলেন। হে প্রভু, আপনি আসতে এত দেরি করলেন কেন? হে প্রভু, আপনি এই সেবককে আলিঙ্গন করলেন, এ তো আপনার মহানতা। শ্রীরাম ভক্ত হনুমান, আমিও আপনাকে আলিঙ্গন করতে ইচ্ছুক ভ্রাতা। মা সীতাকে উদ্ধার করতে যদি আমার প্রাণহানিও ঘটে, তবে আমি ধন্য হব প্রভু। আজ থেকে আমার জীবন আপনার সেবাতেই নিয়োজিত করলাম প্রভু। যখন হনুমানের মতো ভক্তের কথা মনে পড়ে, চোখে অশ্রু আপনা থেকেই চলে আসে। ভক্তির অন্য নাম হনুমান, তার কথা মনে পড়লেই মন ভাবুক হয়ে আনন্দে ভরে ওঠে। এমন সময় আনন্দের অশ্রু কি করে থামবে? আর এইভাবেই যখন রাম সংকটে ছিলেন, তখন হনুমান তার অভিন্ন অঙ্গ হয়ে গেলেন আর তাকে সাহায্য করার প্রতিজ্ঞা করলেন। যখন হনুমান শ্রীরামের জন্য প্রতিজ্ঞা করতে পারেন, তখন বর্ষণার পুরুষরা নয় কেন, তারাও তো গ্রামের নারীদের পাশে থাকতে পারেন। মা রাধা, 7 দিন হয়ে গেছে, তোমরা এখনো অর্ধেক জিনিসও বিক্রি করতে পারো। যদি আমরা সমস্ত পুরুষেরা তোমাদের সঙ্গে থাকি, তাও 3 দিনে এই কাজ শেষ করা অসম্ভবের থেকেও অসম্ভব। হ্যাঁ মা, এতগুলো গ্রাম মিলেও এ কাজ করতে পারল না। এবারে তুমিই বলো যে আমরা কি করে করব। এবারে আমরা আর মহারাজ কংসকে ক্রুদ্ধ করতে পারবো না। ক্ষমা করো মা, আমরা আর পাশে থাকতে পারবো না। কিন্তু আর্য, আমাদেরকে নিজের কর্ম তো করতেই হবে, না হলে আমাদের কানাইকে ওই কংসের হাতে তুলে দিতে হবে, আর না জানি সেখানে আমার কানাইয়ের কি হবে। যশোদা, এই জন্যই আমি তোমার পাশে নেই। কংস জানে যে আমরা বিফল হব, আর কানাইকে তার কাছে পাঠাতেই হবে। আর যদি আমরা সমস্ত পুরুষেরা মিলে কানাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করি, তবেই ওর বাঁচার সম্ভাবনা আছে। আর যদি পুরুষেরাও আপনাদের সাহায্য করে, তাহলে সমস্ত বর্ষণার বিফলতা হিসেবে সেটা দেখা হবে, শুধু নারীদের নয়। তখন ক্ষমা প্রার্থনাও করতে পারবো না।